হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। তোমাদের এই নতুন বছরটা খুব খুব ভালো কাটুক। কটা দিন ভিডিও আপলোড দিতে পারিনি কিছু কারণবশত, যেটা আমি এখন বলতে চাই না, তাই জন্য বললাম না। তো যাই হোক, এখন দেখো সকাল সকাল কাজকর্ম শুরু করে দিয়েছি। আর এই যে দেখো এখানটা ঝাড় দিচ্ছি, তো ঠিক কথা, কিন্তু দেখো রোদ্দুরের আলোতে কতটা ধুলো উঠছে। ভাবতে পারছো, ঘরের দরজা জানলা কিন্তু অলরেডি বন্ধই থাকে, তাও কত ধুলো বাইরে থেকে আসে। তো সকালে দেখো ওই বাসি কাজকর্ম দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আই হোপ সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ভিডিওটা একটু হয়তো বড়, তো একটু ধৈর্য সহকারে তোমরা দেখো। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। 2024টা অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে কেটেছে অনেকের, আর 2025টা যেন সেই রকম দুঃখ কষ্ট কারোর জীবনে না আসুক। সবসময় যেন ভগবান কি বলবো, একটু সুখে শান্তিতে সবাইকে যেন রাখে, এটুকুই প্রার্থনা করি। আর সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। কি বলো তো বন্ধুরা, আমাদের জীবনটা না সমুদ্রের ঢেউয়ের মতো, কখনো উতাল কখনো পাতাল। একভাবে তো কখনোই যায় না। বেশি খুশি হলে আবার কিছুদিন পর দেখবে দুঃখ অটোমেটিকলি দোরগোড়ায় চলে আসে। তো আমার সাথে তো এগুলো বিশেষভাবে ঘটে, সবার সাথে ঘটে কি আমি জানি না, অবশ্যই ঘটবে, কারণ এটা সাংসারিক জীবন, তাই না বলো? তো যাই হোক, এখন দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসি ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল, আর এদিকে চলে আসলাম ব্রাশ করতে। 2 দিন ধরে এত পরিমাণে এখানে ঠান্ডা পড়েছে যে কি বলবো, সকালবেলা যে ঘুম থেকে উঠে বাসি কাজকর্মগুলো সারবো, তাতেই যেন এত কষ্ট হচ্ছে। আর বিশেষ করে জলের কাজ করতে গিয়ে তো একেবারে মাথায় হাত। কারণ দেখবে, ট্যাঙ্কির জমা জলে না কাজ করতে গেলে ভীষণ পরিমাণে কষ্ট হয়, কারণ ট্যাঙ্কির জমা জল খুব কিন্তু ঠান্ডা হয়। আর যারা টাইম কলের জলে কাজ করো তারা তো জানোই যে টাইমে জল আসে, টাইমের মধ্যে কাজ করতে হবে, আর গরম গরম জলেই কাজ করতে হয়। কিন্তু আমাদের আবার সেটা নয় গো, আমাদের আবার কি বলো তো, সাবমার্সালের জল ট্যাঙ্কিতে তুলে কাজ করতে হয়, আর জমার জল ভীষণ ঠান্ডা। আর এদিকে দেখো মুখ টুক ধুয়ে চলে আসলাম ড্রেসিং টেবিলের কাছে, কারণ চুলটাকে একটু ভালো করে আঁচড়ে নিই। চুলের প্রতি তো যত্নই করা হচ্ছে না, আর শীতকালে চুল স্কিন এগুলোর প্রতি একটু বেশি ধ্যান দেওয়া উচিত, কিন্তু আমি সেটা একমত একটুও করি না বলতে গেলে। এই যে সকালবেলা চুলটা যে আঁচড়ানো দেখতে পাচ্ছ, আর এই যে দেখো একটু ক্রিম মেখে নিচ্ছি, কোল্ড ক্রিম, তারপরে সেই দুপুরে গিয়ে স্নান টান করে চুলে আঁচড়াবো। চুলের প্রতি যত্ন বলো, কিছুই করতে পারি না গো। সেটা তোমরা তো ভিডিওর মাধ্যমে দেখো, তোমরা অনেকে কমেন্ট করেও জানো দিদিভাই একটু শীতকালে প্রোটেকশান নেওয়াটা খুব দরকার। কিন্তু হ্যাঁ জানি, কিন্তু আমি না একদমই সময় পাই না গো। কি বলবো, সংসারের কাজ করে ভিডিওর কাজ করে আমার পক্ষে আর সম্ভব হয় না নিজের জন্য একটু যত্ন করা। তো যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম। আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। অনেকে দিদিভাইরা অনেক কিছু কমেন্ট করো, তো সবার রিপ্লাই হয়তো দিতে আমার একটু লেট হয়, তো প্লিজ তোমরা কিছু মনে করো না। আমার হাতে একটু সময় হলেই আমি তোমাদের সব কমেন্টের রিপ্লাই দেবো। আর এখন দেখো চলে আসলাম রান্নাঘরে, 2 কাপ চাও গরম গরম করে নিলাম। শীতকালে এই গরম চাটা না খেলে না আর কোনো কাজে যেন এনার্জি লাগে না। আর তার সঙ্গে রয়েছে এরকম 2টো টোস্ট বিস্কুট। আর এই যে দেখো চাটা খাওয়া দাওয়ার পর এই যে বাসন পড়েছে চায়ের, এগুলো এখন মাজতে শুরু করে দিয়েছি। এই কাজ সে কাজ, একটার পর একটা কাজ যেন সকালে লেগেই থাকে, জানো তো। সব কিছু ভিডিওর মাধ্যমে শেয়ার করতে গেলে কি হয় বলো তো, ভিডিওটা অনেক বড় হয়ে যায়। রান্নাঘরের এই গ্রিলটায় ভীষণই দেখছি তেল ছিটে একটা ভাব হয়েছে, জানো তো। তাই জন্য ভাবলাম যে সকাল সকালে এই গ্রিলটাকে একটু সার্ফ দিয়ে ভালো করে ঘষে নিই। নাহলে কি হয় বলো তো, আবার যদি রান্নাবান্না শুরু করি তারপরে এই সমস্ত কাজগুলো না আর হতে যায় না। আর যেহেতু এখন শীতের বেলা অনেকটাই ছোট, আর শীতকালে তো জানোই এই ভাত যে সকাল 7টা, তারপরে পরক করে যে কখন 10টা বেজে যাচ্ছে সেটা নিজেও বুঝতে পারি না। এটা আমার ক্ষেত্রে না, যারা
যারা যারা শীতকালে এই সমস্ত কাজগুলো করো ঘরের, তারা নিশ্চয়ই জানো যে এই সমস্ত মোছামুছির কাজ করতে এলে রান্নাবান্না করতে কতটা লেট হয়ে যায়। কিন্তু আজকের রেহাই আমার, কারণ আজকের আমার রান্নাবান্না নেই, শুধু সকালের জলখাবারটা বানালেই হবে। কারণ সেটা হয়তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কেন আমার রান্নাবান্নাটা নেই। আর এইদিকে দেখো, এদিকে জানলাটাও পরিষ্কার করে নিচ্ছি। আমার রান্নাঘরে এইরকম বড় বড় দুটো জানলা রয়েছে যাতে হাওয়া বাতাস খেলে, কারণ যেহেতু আমার ওপরের ঘর তাই জানলাগুলো না আমি একটু বড় বড়ই রেখেছি, কারণ ওপরের ঘর তো ভীষণ তাড়াতাড়ি গরমকালে গরম হয়ে যায়। শীতকালে আরাম হয় ঠিক কথা, কিন্তু গরমকালে কিন্তু খুবই অস্বস্তিকর। রান্নাঘরে চিমনি না লাগালে না খুব তাড়াতাড়ি দেখবে রান্নাঘরের গ্রিল বলো মানে টাইলস বলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। কিন্তু সেই কারণেই আমাকে না বারবার এরকম ঘষা মাজা করতে হয়। আর এই দিকে দেখো আমি চলে এসেছি সকালের জলখাবারটা বানাতে। আজকে সকালের জলখাবারে একটু স্পেশাল রয়েছে, দেখতেই পাচ্ছ আমি মোমো বানাচ্ছি। আমার কাছে না বন্ধুরা কোনো রকম মোমো মেকার নেই। এই যে দেখো হাঁড়ির মধ্যে জল ফুটছে, তার মধ্যে একটা ছোট্ট স্টিলের ফুটো ফুটো থালা দিয়ে আমি এই মোমোগুলোকে সিদ্ধ করব। শীতকালে সকালে যদি এইরকম জলখাবার থাকে তাহলে বেশ জমে যায়, তাই না বলো? প্রতিদিনই তো রুটি লুচি পরোটা এগুলো খেয়ে থাকি, কিন্তু আজকের আমার মনে হলো যে না মোমো বানাবো। আসলে কি বলো তো বন্ধুরা, এটা না আগের দিনকারে সন্ধ্যেতে একটু বানিয়েছিলাম, তারপরে এই মানে পুরটা আটা মাখা সব কিছুই আমি একটু রেখে দিয়েছিলাম। আটা না, সরি, এটা ময়দা মাখা। তো সব কিছুই আমি একটু একটু রেখে দিয়েছিলাম সকালে জলখাবারে বানাবো বলে। আর যেহেতু এখন শীতকাল, ফ্রিজের মধ্যে রেখে দিলেও অসুবিধা নেই, মানে নষ্ট হওয়ার ভয় থাকে না, তাই না বলো? তো যাই হোক, এগুলো দেখো আমি একটা একটা করে বেলে মুড়ে ভালো করে এবার মানে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার সিদ্ধ হতে যতটা টাইম লাগে ব্যাস ততটাই। আর এখানে আমি বেশি মোমো বানাচ্ছি না, ধরো ওই 6-7টার মতো মোমো রয়েছে। আর দুটো দুটো করে খেলে আমাদের সকালের জলখাবার বেশ ভালো মতোই হয়ে যাবে। আগের দিনকারে মোমো দিয়ে খাওয়ার জন্য সসটাও বানিয়েছিলাম জানো তো, কিন্তু কি বলো তো, সসটা এতটাই খেতে ভালো হয়েছে যে আগের দিনকারই শেষ করে দিয়েছি। তাই জন্য আজকের কেনা সস দিয়ে মোমোটা খেলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পর এই যে দেখো ঘরটা মুছে নিচ্ছি। সকাল সকাল ঘর মোছাটা দরকার ছিল, কিন্তু ঠান্ডা জলের কারণে না বন্ধুরা মানে মুছতে পারিনি। তো আজকের যেহেতু একটু তাড়াতাড়ি আছে আর আজকের বৃহস্পতিবারও ঘর দ্বারার না মুছলেই নয়। আর বৃহস্পতিবারটা দেখবে যতই রান্নাবান্না মানে থাকুক বা না থাকুক, কিন্তু ঘরের সংসারের এই সমস্ত কাজ করতে করতে বেশ অনেকটা বেলা হয়ে যায়। আর পুজো দিতে তো প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেগেই যায়। আর যেহেতু আজকের আমি পুজো দেবো না, আমার একটু অসুবিধা আছে সেই কারণে, তাই আমার একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কাজকর্মগুলো। আর রান্নাবান্নাও নেই, কতটা আনন্দের বলো তো। বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর এই যে দেখো ঘর মোছা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এই বারান্দাটুকু মুছলেই আপাতত আমার কাজকর্ম আপাতত কমপ্লিট। কিন্তু না, কাজকর্ম কমপ্লিট বললে তো বলাটা ভুল হবে, কারণ এখনও পর্যন্ত আমার ছেলে কিন্তু খায়নি। সকালবেলা যে আমি মোমো বানিয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম, ও না আধখানাও খায়নি, কারণ ওর কাছে নাকি ওটা মানে কাঁচা কাঁচা জিনিস লাগছে। কিন্তু ওটা আমি ভালো করেই সিদ্ধ করেছি, কিন্তু তাও ওর কাছে কাঁচা কাঁচা মনে হচ্ছে, যেহেতু ওটা সাদা। তাই জন্য ওর জন্য আবার খাবার আমাকে আলাদা করে কিছু একটা বানিয়ে দিতে হবে। আর এই যে দেখো এখন চলে এসেছি ছাদে। আর ছাদে না একেবারে শান্ত পরিবেশ দেখতে পাচ্ছ, মানে কি বলবো, আকাশটা একেবারে নীল হয়ে রয়েছে আর একেবারে জমিয়ে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে জানো তো। আমি তো চাদর সোয়েটার ছাড়াই কাজ করছি, কারণ যেহেতু আমাকে জলের কাজ করতে হচ্ছে, তাই জন্যই আমি সোয়েটার চাদর দুটোই মানে কোনোটাই এখন ব্যবহার করিনি। কিন্তু ঠান্ডা কিন্তু বন্ধুরা ভীষণ লাগছে।
আর মানুষের চাহিদা কত থাকে বলো তো। যেমন ঠান্ডার সময় ঠান্ডা যদি অতিরিক্ত পড়ে তাহলে মনে হয় যেন উফ বাবা কি ঠান্ডা, আবার গরমের সময় যদি অতিরিক্ত গরম পড়ে তখন যেন মনে হয় একটু ঠান্ডা হলে ভালো হয়, মানে কোনোটাতেই যেন শান্তি নেই। তো যাই হোক, এই যে দেখো এখন ছেলেকে একটু ম্যাগি বানিয়ে দেব, কারণ ও তো বললাম যে মোমো খায়নি, ওর জন্য আমাকে আলাদা করে আবার ম্যাগি বানাতে হবে। আর একই সাথে আমি দুটো ম্যাগি বানাচ্ছি, কারণ ওর একটা ছোট্ট বন্ধু ওর সাথে এখন খেলা করছে, তো ওকেও একটু দেবো, তো সেই কারণে দুটো ম্যাগি বানাচ্ছি। আর এটা হচ্ছে আটার ম্যাগি, জানো তো, মানে এটা ম্যাগি বলাও ভুল, এটা হচ্ছে আটা নুডলস। তো এটা না পতঞ্জলির, যারা যারা খাও তারা নিশ্চয়ই জানো। আর ম্যাগিটা তো আপাতত আমি ওকে বন্ধ করে দিয়েছি, কারণ কি বলো তো, ওটাতে না ওর একটু কনস্টিপেশনের প্রবলেম হচ্ছে, আর ওটা যেহেতু ময়দার, তো সেই কারণে না আমি ওকে হলুদ কালার যে ম্যাগিটা বাজারে কিনতে পাওয়া যায় সেটা আমি বন্ধ করে দিয়েছি। আর এটা খেয়ে এখনও ভালোই আছে। হ্যাঁ, এটা বলতে পারি যে এই ম্যাগির টেস্টটা একটু অন্যরকম, যেহেতু এটা আটার, তো সেই কারণে একটু অন্যরকম। যারা যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানো পতঞ্জলির যে আটা নুডলসগুলো পাওয়া যায় সেগুলো কেমন খেতে, কিন্তু মানে টেস্টের দিক থেকে বলতে গেলে টেস্টের দিক থেকে কিন্তু অতটাও ভালো না। আর এই যে দেখো কত বড় বড় দুটো ম্যাগি মশলার প্যাকেট দিয়েছে। তো যাই হোক, এখানে দেখো ম্যাগি মশলার প্যাকেটগুলো আমি এক এক করে ঢেলে দিলাম, কিন্তু যে ম্যাগিটা আমরা খাই সেই ম্যাগির মশলার মানে টেস্টটা অন্যরকম, মানে খুবই সুন্দর বলতে গেলে, কিন্তু এটার না কোনো রকম টেস্ট নেই, জানো তো। আমার ছেলে প্রথম প্রথম না একদমই খেতে চাইছিল না, কিন্তু এখন না আমি ওকে জোর জবরদস্তি করে এটাকেই খাওয়াই। কারণ কি বলতো, এটা যেহেতু আটার, এটার মধ্যে কোনো রকম ময়দা মিক্স নেই, কিন্তু এটা আর কি বলতো, পতঞ্জলির সমস্ত প্রোডাক্টই হচ্ছে একেবারে ন্যাচারাল আয়ুর্বেদিক। তো যারা যারা খাও তারা নিশ্চয়ই জানো, আর যারা যারা বাচ্চাদের দাও তারাও নিশ্চয়ই এটা মানে ব্যবহার করে বুঝতে পেরেছো জিনিসটাকে এরকম। আর এখন দেখো স্নান টান সেরে একেবারে রেডি হয়ে গেছি, মা ছেলে যাব নিমন্ত্রণ বাড়ি, মানে একটা অন্নপ্রাশন বাড়ি যাব। তো দেখো বিছনার অবস্থা যা হয় না কোথাও গেলে, তার আগে মানে কোথাও যাওয়ার আগে বিছনার অবস্থা এতটা বাজে থাকে যে একটুখানি না গুছিয়ে রাখলে হয় না। আর এই যে দেখো এখন দরজাটাও বন্ধ করে দিলাম, আর এই শাড়িটা আজকের পরেছি, অনেক দিন পরে এই শাড়িটা পরলাম, জানো তো। আমি একবারই এই শাড়িটা পরেছিলাম অনেক দিন আগে, কিন্তু তারপর থেকে আর পরা হয়নি, কিন্তু আজকের আবার বের করে এই শাড়িটা পরলাম। সচরাচর কোনো নিমন্ত্রণ বাড়ি গেলে আমি শাড়ি পরি না, আর যেহেতু এটা পাড়া গায়ের ব্যাপার, তাই জন্য কি বলতো অনেক বড়রা তো থাকে, তাই জন্য শাড়িটা আজকের পরলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে দেখো আমার ছেলে একেবারে রাস্তা দিয়ে বেরোতে না বেরোতেই নাচানাচি শুরু করে দিয়েছে নেমন্তন্ন বাড়ি যাবে বলে। ও তো খাওয়া দাওয়া করে না কিছুই, কিন্তু ওই যে বাচ্চা কাচ্চা লাইটিং এটা সেটা দেখে ও কত আনন্দ পায় তার নেই ঠিক। আর এই যে দেখো বাড়ির সামনের গেটটা কতটা সুন্দর করে সাজানো, দিনের বেলা তারই এতটা সুন্দর লাগছে, তাহলে ভাবো রাত্রিতে কতটা সুন্দর লাগবে। কিন্তু দুঃখের বিষয় এখন দুপুরবেলা তো সেভাবে লাইট দেখা যায় না, তাই না বলো। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। আর এই যে দেখো আমার ছেলে এখানে, আর এই যে দেখো বাচ্চাটা না এখন পড়েছে ঘুমিয়ে, কারণ সারাদিনের যা ধকল যাচ্ছে ওর ওপর দিয়ে, তো সেই কারণে না এখন সত্যি ঘুমিয়ে পড়েছে। আর এটা কিন্তু ওর মা নয়, ওর মা গেছে এখন সাজতে, তো তার মধ্যেই আমরা চলে গেছি। আর এখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে, জানো তো, প্রায় 2টোর ওপর বেজে গেছে, তাই জন্য আর লেট করিনি, একেবারে চলেই গেছি, কারণ যেহেতু আমারও একটা ছোট বাচ্চা রয়েছে। আর দেখবে অনুষ্ঠান বাড়িতে গেলে এর তার সাথে দেখা হলে দুটো কথা বলতে বলতে মানে খেতে বসতে বসতে কিন্তু অনেকটাই লেট হয়ে যায়। সেরকম আমাদেরও ক্ষেত্রেও হয়েছে, আমরা গেছি কিন্তু 2টোর পর, কিন্তু খেতে বসেছি 3টে। কেন কারণ বলো তো, কারণ ওখানেও বসেছে একটা ব্যাচ, তো তারা খেয়ে উঠবে তারপর আমরা খাবো। তো যাই হোক, এই যে দেখো এখন বসে গেছি খেতে, আর এই যে দেখো আমার বর, আর এইদিকে রয়েছে আমার ছেলে।